শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এবারের ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে নাম ভর্তি করাতে চান তাদের জন্য দর্পণ পোর্টাল আরম্ভ করা হয়েছে। একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য দর্পণ পোর্টালের মাধ্যমে আবেদন করিতে হবে। আমি 20 মের পূর্বেই সম্পূর্ণ করিতে হবে আবেদন প্রক্রিয়া বলে জানানো হয়েছে। এদিকে হিন্দুরা নেই, 2 দিন পর মুসলমানেরাও থাকবে না কংগ্রেসেতে। আরম্ভটা হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনেতে সুনামি আসবে বলে দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের ভোট দেখিয়ে দিয়েছে দূর দূরেতেই নেই বিরোধীরা। তাই পঞ্চায়েত ভোটের ফলাফলে আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপি। এখন থেকে বিধানসভা ভোটের ভালো ফলাফলের স্বপ্ন দেখা শুরু হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে প্রবল আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 23 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত পাকিস্তানেতে থাকা বিএসএফ এর জওয়ান প্রায় 3 সপ্তাহের পর ভারতে নিয়ে আসা হয়েছে। ভুলবশত সীমান্ত পার হয়েছিল বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার শাহ। প্রায় 3 সপ্তাহের পর ভারতে এসে আবার দেশ সেবায় লেগেছে বলে খবর এসেছে। এদিকে হাতে হাতে তিরঙ্গা নিয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ অরুণাচলবাসীর। অরুণাচল প্রদেশের জায়গার নাম পরিবর্তন করার বিরুদ্ধে হাতে হাতে তিরঙ্গা নিয়ে এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয়রা। এর তরফ থেকে অরুণাচল প্রদেশ রাজ্যের 27টি স্থানের নাম পরিবর্তন করা হয়েছিল, যার ফলে চীনের বিরুদ্ধে হাতে তিরঙ্গা নিয়ে প্রতিবাদ করা হয়েছে। এদিকে চলন্ত বাসেতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মহিলা শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। বাসটিতে মোট 60 জন যাত্রী ছিলেন। লখনৌতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চল জুড়ে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত আসাম এবং মেঘালয় জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আসাম রাজ্যের 30টি জেলার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিহারেতে এজাহার দাখিল করা হয়েছে। সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে বিএনএস এর দ্বারা 163 উল্লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। অনুমতিবিহীন হোস্টেলেতে প্রবেশ করার অভিযোগে তারাবাঙ্গা প্রশাসনের তরফ থেকে এজাহার দাখিল করা হয়েছে। এদিকে রাজ্যের সোনাপুরের কচুরতলিতে অনেক দিন ধরে আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদিত সকলদেরকে আশ্বাস দিয়েছেন, উচ্ছেদিত সকলেরা আবেদন করার পর মেয়াদি ভাতা প্রদান করা হবে। এদিকে AIUDF এর সাম্প্রদায়িক রাজনীতি থেকে সংখ্যালঘুদেরকে আমি সরিয়ে নিয়ে এসেছি। এবার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকেও হিন্দু সকলদেরকেও নিয়ে আসবো বলে জানিয়েছেন রাজ্য দলের সভাপতি অখিল গগৈ। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে IPL ম্যাচগুলি স্থগিত রাখা হয়েছিল। এবার আগামী 17 মে থেকে দেশে আরম্ভ হবে IPL ম্যাচ। নির্দিষ্ট 6টি স্টেডিয়ামেতে অনুষ্ঠিত করা হবে পরবর্তী 17টি IPL ম্যাচ। 3 মেতে IPL এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করা হবে বলে BCCI এর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে গুয়াহাটি জাগিরোডের বরপাক পঞ্চায়েতের ভোট গণনায় তাল পরিস্থিতি দেখা দিয়েছিল। ভোট গণনায় 1280 ভোটে পরাজিত বিজেপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে নির্দল প্রার্থীর তরফ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়াদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না, রেশন কার্ডই হবে নথি। রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।